আমরা আজ এমন এক ব্যক্তিকে স্মরণ করে এখানে মিলিত হয়েছি, যার পাদস্পর্শে শান্তিনিকেতনের ধূলিকণা একদিন পবিত্র হয়েছিল। এই যুগের ব্রহ্মর্ষি তিনি, এই যুগের মহর্ষি তিনি, পূজ্যপাদ দেবেন্দ্রনাথ ঠাকুর। তাঁর এই স্মারক বক্তৃতা দিয়ে প্রতি বছর আমাদের ঋদ্ধ করে গেছেন বহু বিদ্বজ্জন। আপনারা এইমাত্র শুনলেন কয়েকজনের নাম, আরো বহু রয়েছে। তাই দর্শন সদন থেকে যখন আমাকে কিছু বলবার জন্য আহ্বান জানালেন, তখন তাদের কাছে আমি দুদিন সময় চেয়ে নিয়েছিলাম। দুদিন পরেও খুব দ্বিধা এবং সংকোচ ভরে আমি সম্মত হয়েছি। আরেকটা কথা, বহুদিন বাদে আমি আর সবুজ করি একসঙ্গে আরেকটি অনুষ্ঠান নিয়ে মিলিত হয়েছি, তাতেও আমার খুব আনন্দ হচ্ছে আজকে। যাই হোক, আজ আমার বিষয় হলো জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের সদস্যদের উপনিষদ চর্চা। এখানে আমি রামমোহন রায়ের কথা অল্প বলে তারপরে রবীন্দ্রনাথে গিয়ে শেষ করেছি। এই বিষয়টি তো বহু ব্যাপক, সেজন্য এত অল্প সময়ের মধ্যে আমি আর কাউকে নিতে পারিনি সঙ্গে, আর শুধু দেবেন্দ্রনাথের পুত্রদের কথা আলোচনা করেছি খুব সংক্ষেপে। তাও এই আলোচনার কারণ এই যে বৈষ্ণব ভাবনায় ভাবিত একটি পরিবার কি করে ব্রাহ্ম ধর্ম ভাবনায় ভাবিত হয়ে উঠল, এই পরিবর্তনের সঙ্গে উপনিষদের যোগী বা কি এবং কতখানি, সেই সব নিয়েই এই সংক্ষিপ্ত আলোচনা করতে চেষ্টা করব। এই আলোচনার প্রারম্ভে যার কথা অনিবার্যভাবে আসবে তিনি হলেন রাজা রামমোহন রায়। 1772 খ্রিস্টাব্দে ব্রাহ্ম ধর্মের প্রতিষ্ঠাতা, ভারতবর্ষে নবযুগের প্রবর্তক রাজা রামমোহন রায়ের জন্ম। উপনিষদের আলোকে রবীন্দ্রনাথ ব্রহ্মবিদের যে লক্ষণ করেছেন, তা রাজা রামমোহন রায় ও তাঁর ভাবশিষ্য মহর্ষি দেবেন্দ্রনাথের মধ্যে যেন মূর্ত হয়ে উঠেছে। রামমোহনের সমসাময়িক কালে দেশ ছিল নানা কুসংস্কারে আচ্ছন্ন ও পুরাণ এবং তন্ত্রানুসারী ধর্মাচরণে প্লাবিত। এর থেকে মানুষকে মুক্ত করে জ্ঞান, ভক্তি ও প্রেমের পথে থেকে সর্বমানবের কল্যাণ কামনায় প্রকৃত ধর্ম, এটি রামমোহন রায় প্রচার করেছিলেন। একদা ভারতবর্ষে নিরর্থক কর্ম প্রবল হয়ে মানুষকে অধিকার করেছিল। তারপরে জ্ঞান যখন চরম হয়ে উঠল, তখন ব্রহ্ম হয়ে গেলেন গৌণ। তারপরে কর্ম ও জ্ঞানকে গৌণ করে ভক্তি প্রবোধ স্রোত একসময় মানুষকে ভাসিয়ে নিয়ে গেল। সমাজকে এই উদ্ধৃতিমতে উশৃঙ্খলতা উদ্ধৃতি শেষ থেকে মুক্ত করবার পথ নির্দেশক রূপে রামমোহনের আবির্ভাব। তার চরিত্রে ঘটেছিল জ্ঞান, ভক্তি ও কর্মের সমন্বয়, মানুষের প্রতি প্রেম, দেশের প্রতি শ্রদ্ধা, মানুষকে জগতের কল্যাণ কর্মে উদ্বুদ্ধ করাই ছিল তার জীবনের সাধনা। এই উদার ধর্ম ভাবনা থেকে প্রতিষ্ঠিত করেন ব্রাহ্ম সমাজ। উল্লেখ্য, রামমোহন প্রবর্তিত ধর্ম কোনো নূতন ধর্ম নয়, দেশের সনাতন ব্রহ্ম সাধনাকে নবরূপে উদ্ঘাটিত করলেন রামমোহন। তাই এটিকে নব্য ব্রাহ্মধর্ম বলা চলে। এই ধর্মের মর্ম উদ্ঘাটন করেছেন অনবদ্যভাবে রবীন্দ্রনাথ। উদ্ধৃতি: তার ব্রহ্ম নিখিলের ব্রহ্ম, নির্জনে তার ধ্যান, স্বজনে তার সেবা, অন্তরে তার স্মরণ, বাহিরে তার অনুসরণ, জ্ঞানের দ্বারা তত্ত্ব উপলব্ধি, হৃদয়ের দ্বারা তার প্রতি প্রেম, চরিত্রের দ্বারা তার প্রতি নিষ্ঠা, কর্মের দ্বারা আত্মনিবেদন। উদ্ধৃতি শেষ। এই কর্মে তার অন্যতম সহায়ক ছিলেন তার বয়োকনিষ্ঠ বন্ধু দ্বারকানাথ ঠাকুর। মহর্ষি দেবেন্দ্রনাথের পিতা দ্বারকানাথের জন্ম হয় রক্ষণশীল বৈষ্ণব পরিবারে। অত্যন্ত ব্যক্তিত্বময়ী ও ধর্মপ্রাণা মাতা অলকা সুন্দরীর আধ্যাত্মিক ভাবনায় শৈশব থেকে ভাবিত দ্বারকানাথ বরাবরই পারিবারিক প্রথা অনুযায়ী ধর্মাচরণ করতেন। 1815 সালের কাছাকাছি সময়ে রাজা রামমোহন রায়ের সঙ্গে তার পরিচয় হয় এবং বয়সের অনেকখানি ব্যবধান থাকা
সত্ত্বেও উভয়ের মধ্যে নিবিড় বন্ধুত্ব গড়ে ওঠে। তার জীবনীকার কৃষ্ণ কৃপালনী বলছেন, despite his carefully nurtured orthodoxy, Dwarkanath was attracted to Ramohon Rai as iron is attracted towards a magnet. তার সংস্পর্শে এসে ধীরে ধীরে দ্বারকানাথের ধর্ম চিন্তা দেওয়ায় পরিবর্তন ঘটেছিল, যা ছিল পৌত্তলিকতা ও আচার বিরোধী। দ্বারকানাথ উপনিষদ নিয়ে কোনো চর্চা করতেন কিনা তা জানা যায় না, কারণ তার জীবনের দলিলপত্র কিছুই বিশেষ পাওয়া যায়নি। তবে রামমোহনের প্রতিষ্ঠিত আত্মীয় সভায় তিনি প্রায় নিয়মিতই যেতেন। এই সভার প্রধান একটি অঙ্গ ছিল উপনিষদ পাঠ এবং ব্যাখ্যা। এতৎ সত্ত্বেও পারিবারিক ধর্মচর্চায় তিনি কখনো বাধা দেননি। এমনকি বিদেশি গিয়েও নিজের জীবনের শেষ পর্যন্ত জপাদি নিত্যকৃত্য করেছেন। আনুষ্ঠানিকভাবে তিনি কখনো ধর্মান্তরিত হননি। এরপরে আমরা চলে আসি দেবেন্দ্রনাথ ঠাকুর। রাজা রামমোহনের প্রতিষ্ঠিত নব্য ব্রাহ্ম ধর্ম মন্দিরে দেবেন্দ্রনাথ ছিলেন একনিষ্ঠ পূজারী। তথাপি কেবলমাত্র পৌত্তলিকতাবিহীন ধর্ম ভাবনা বিষয় সুখে পরাঙ্মুখ দেবেন্দ্রনাথের মনকে শান্ত করতে পারল না। তার পিতামহী অলকা সুন্দরীর মৃত্যুর পর বৈরাগ্য তার তীব্রতর হল। এই সময় যে ঘটনাটি তার জীবনে আমূল পরিবর্তন এনে দিল, সেটি ঈশোপনিষদের সেই সর্বজন বিদিত ছিন্নপত্রের কাহিনী, যাতে লেখা ছিল, ঈশোপনিষদের প্রথম শ্লোক, ঈশাবাস্যমিদং সর্বং ইয়ৎ কিঞ্চ জগত্যাং জগৎ তেন ভুল্যেথা মা বৃথা পশ্য স্মৃতানাম। অর্থাৎ ঈশ্বরের দ্বারা এই জগৎ সংসার আবৃত, তিনি যতটা দেবেন ততটাই ভোগ করবে, কারোর ধনে লোভ করবেন। এর মর্ম উদ্ধার করে দেবেন পণ্ডিত শ্যামাচরণ ভট্টাচার্য। শ্লোকের মর্মার্থ অধিগত হওয়ায় তার সমগ্র চিত্ত উদ্ভাসিত হয়ে আলোয় আলোময় হয়ে উঠল। এই সময় থেকে দেবেন্দ্রনাথের আধ্যাত্মিক যাত্রা শুরু হলো নূতন পথে। এটি 1757 শকের ঘটনা। তার জীবন সাধনা অতঃপর প্রধানত উপনিষদের ভাবার্থশ্রী চলতে থাকে। দেবেন্দ্রনাথ ও উপনিষদ জড়িয়ে পড়লেন এক অচ্ছেদ্য বন্ধনে। যে উপনিষদগুলির উপর আচার্য শঙ্কর ভাষ্য রচনা করেছেন, সেগুলিই তিনি গ্রহণ করলেন। যেমন যেমন উপনিষদের মর্ম তিনি উপলব্ধি করতে লাগলেন, তেমনি তার হৃদয় উদ্ভাসিত হয়ে উঠতে লাগল। তবু হৃদয় ব্যাকুল হয়। অবশেষে 1765 শকে 1843 সালে 7ই পৌষ তিনি ব্রাহ্মধর্মে দীক্ষিত হলেন আনুষ্ঠানিকভাবে। ওই সময় থেকে তার পারিবারিক ধর্ম হয় ব্রাহ্মধর্ম। ওই সময় তিনি রামমোহন প্রণীত গ্রন্থ ও উপনিষদের তত্ত্বগুলি প্রচারের নিমিত্ত তত্ত্ববোধিনী নামক একটি পত্রিকা প্রকাশ করেন অক্ষয় কুমার দত্তের সম্পাদনায়। মনে প্রশ্ন জাগে, দেবেন্দ্রনাথের গৃহীত ব্রাহ্মধর্ম কি সম্পূর্ণরূপে উপনিষদ ভিত্তিক? এর উত্তর রয়েছে মহর্ষির আত্মজীবনীতে। তারই কথায় উদ্ধৃতি, উপনিষদের অর্থ আলোচনা করিয়া যাহা কিছু বুঝিতে পারি, দেখি তাহারই প্রতিধ্বনি আমার হৃদয়ে। আমার হৃদয় বলিতেছে যে তিনি পিতা মাতা বন্ধু। উপনিষদে দেখি তাহারই অনুবাদ, সন বন্ধু জনিতা সব বিধাতা। আবার পুত্র হইতে প্রিয়, বিত্ত হইতে আর আর সকল হইতে তিনি প্রিয়। ইহার অনুবাদ উপনিষদে দেখি, তদেতৎ প্রিয় পুত্রাৎ প্রিয় বিত্তাৎ প্রিয় অন্যস্মাৎ সর্বস্মাৎ ইত্যাদি। উদ্ধৃতি শেষ। এ বিষয়ে তাঁর আরো বক্তব্য উদ্ধৃতি, আমরা এতাবৎ উপনিষদকে বেদান্ত বলিয়া গ্রহণ করিতাম। বেদান্ত দর্শন সম্পূর্ণরূপে গ্রাহ্য নয়, যেহেতু তাহাতে শঙ্করাচার্য জীব ও ব্রহ্মকে এক করিয়া প্রতিপাদন করিয়াছেন। আমরা চাই ঈশ্বরকে উপাসনা করিতে। যদি উপাস্য উপাসক এক হইয়া যায়, তবে কে কাহাকে উপাসনা করিবে? আমরা যেমন পৌত্তলিকতা বিরোধী, তেমনি অদ্বৈতবাদেরও বিরোধী।
শঙ্করাচার্য উপনিষদের যে ভাষ্য করিয়াছেন তাহা আমরা সম্পূর্ণরূপে লইতে পারিলাম না, যেহেতু তিনি অদ্বৈতবাদের দিকে টানিয়া তাহার সমুদয় অর্থ করিয়াছেন। উপনিষদকেও তিনি উদ্ধৃতি শেষ উপনিষদকেও তিনি নির্বিচারে গ্রহণ করতে পারেননি, কারণ খাঁটি সোনার মধ্যে প্রস্তরখণ্ড তো থাকেই খনিতে মিশে, তাই সেখান থেকে প্রস্তরখণ্ডগুলো বাদ দিয়ে খাঁটি সোনাকে গ্রহণ করতে হবে। মনে পড়ে বুদ্ধদেবের বাণী, পরীক্ষা ভিক্ষাব গ্রাহ্য মদ বচ ওনাত গৌরবাদ। বুদ্ধদেব তার শিষ্যদের বলতেন যে তোমরা আমার বচন গুরু বলে মানবে না, নিজেরা পরীক্ষা করে যদি ঠিক মনে করো তবেই আমার বচন গ্রহণ করবে। 1770 সালে দেবেন্দ্রনাথের হৃদয় আলোয় আলোকিত করে একটি বীজমন্ত্র আবির্ভূত হলেন। তিনি সেটিকে কাগজে লিখে সযত্নে একটি বাক্সে ভরে রাখলেন। এদিকে তার মনে হলো ব্রহ্ম উপাসনার জন্য উদার ও প্রশস্ত একটি গ্রন্থের অত্যন্ত প্রয়োজন। তখন তিনি উপনিষদের তত্ত্বগুলি স্রোতের মতো বলে যেতে লাগলেন। সময় মাত্র 3 ঘন্টা। লিপিকর অক্ষয় কুমার দত্ত। লেখা হলো ব্রাহ্মধর্ম প্রথম খণ্ড। এটি ব্রাহ্মী উপনিষদ, একে আনন্দী উপনিষদও বলেছেন। পরে মহাভারত, গীতা, মনুস্মৃতি, এমনকি মহানির্বাণ তন্ত্র থেকে ঈষৎ পরিবর্তিত রূপে শ্লোক সংগ্রহ করে লেখা হয় দ্বিতীয় খণ্ড। প্রথমটি উপনিষদ আর দ্বিতীয়টি অনুশাসন খণ্ড। সেখানে প্রথমে বাংলা ছিল না, বঙ্গানুবাদ ছিল না, পরের সংস্করণগুলোতে বঙ্গানুবাদেতে যুক্ত হয়েছিল। এইভাবে রামমোহন রায় প্রবর্তিত নব্য ব্রাহ্মধর্মের পরেও একটি নবতর ব্রাহ্মধর্মের প্রতিষ্ঠা হলো, যার উপাসনা মন্দিরে কঠোর জ্ঞান পুষ্পের পরিবর্তে মধুর প্রেম পুষ্পে দেবতার অর্থ রচিত হবে। এই ধর্ম সম্পূর্ণভাবে উপনিষদ ভিত্তিক না হলেও প্রধানত উপনিষদই এর উপজীব্য। এই সাধক মহর্ষিকে প্রণাম নিবেদন করে আজ ধন্য হই। দ্বিজেন্দ্রনাথ মহর্ষির পরের প্রজন্মে তার পরিবারের সদস্যদের উপনিষদ সাহিত্যের প্রতি ছিল অগাধ শ্রদ্ধা। খানিকটা উত্তরাধিকার সূত্রেই তারা সেটা পেয়েছিলেন মনে হয়। এই পর্যায়ে আমাদের আলোচ্য মহর্ষির পুত্রদের সঙ্গে উপনিষদ সাহিত্যের কিরকম যোগাযোগ ছিল সেটি অতি সংক্ষেপে আলোচনা করে নেওয়া। মহর্ষির পুত্রদের মধ্যে প্রায় সকলেই ছিলেন অমিত প্রতিভার অধিকারী। তারা বেদ, উপনিষদ, গীতা ও অন্যান্য ভারতীয় শাস্ত্র কেবল অধ্যয়ন করেননি, উপনিষদ, গীতা প্রভৃতি আত্মস্থ করে তার ভিত্তিতে জীবন গড়ে তুলেছিলেন। মহর্ষির জ্যেষ্ঠ পুত্র দ্বিজেন্দ্রনাথ। ঋষিকল্প ব্যক্তি ছিলেন দ্বিজেন্দ্রনাথ। শান্তিনিকেতনের নিচু বাংলায় তার গৃহটির নামও ছিল আগে দ্বিজাশ্রম, পরে সেটি পরিবর্তন করে দ্বিজ বিরাম রাখা হয়। দ্বিজেন্দ্রনাথের গীতা পাঠ নামক গ্রন্থটি মুখবন্ধে প্রকাশিকা শর্মিষ্ঠা রায় সৈয়দ মুস্তফা আলীর বড়বাবু গ্রন্থটির থেকে যে উদ্ধৃতি দিয়েছেন তারই অংশ বিশেষ এখানে উদ্ধৃত করছি। উদ্ধৃতি: অনেকের সম্বন্ধে বেখেয়ালে বলা হয় অমুকের বহুমুখী প্রতিভা ছিল। আমি বলি সত্যকার বহুমুখী প্রতিভা দ্বিজেন্দ্রনাথের। বিজ্ঞান ও দর্শন উভয়েরই চর্চা করেছেন তিনি সারা জীবন ধরে। ধীরে ধীরে তিনি সাহিত্য, কাব্য, সঙ্গীত, শব্দবিদ্যা ইত্যাদি সব জিনিস থেকে বিদায় নিয়ে ভারতীয় তত্ত্বজ্ঞান ও তার অনুশীলনে নিযুক্ত হলেন। এ যে কি অগ্রভেদী দুর্জয় সাধনা, তার বর্ণনা দেবার শাস্ত্রাধিকার আমার নেই। একদিকে ইউরোপীয় দর্শন তার নখদর্পণে ছিল, অন্যদিকে বেদান্ত, সাংখ্য, যোগ, উপনিষদ, গীতা এবং মহাভারতের তত্ত্বাংশ। দ্বিজেন্দ্রনাথ শাস্ত্র চর্চার সঙ্গে সঙ্গে ধ্যান ধারণায় মগ্ন হলেন। বহু বৎসর একাগ্র চিত্তে ধ্যান ধারণা ও শাস্ত্র চর্চার ফলস্বরূপ তার গ্রন্থ বাংলা ভাষার অতুলনীয় সম্পদ গীতাপাঠ। গীতাপাঠ গ্রন্থটি 21 অধ্যায়ে বিভক্ত। অধ্যায়গুলিকে অধিবেশন বলা হয়েছে। এর মধ্যে অনেক জায়গায় প্রশ্নোত্তরও আছে।
গীতা পাঠের প্রসঙ্গ এই জন্যই আনলাম, কারণ গীতা মাহাত্ম্যে বলা হয়েছে সর্বোপনিষদ গাও দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধান গীতা অমৃতম। অর্থাৎ উপনিষদ গাভীর দুগ্ধ হলো গীতা, তার দুগ্ধা হলেন গোপালনন্দন শ্রীকৃষ্ণ, আর বৎস হলেন অর্জুন, আর সুধীজন হলো এই দুগ্ধের ভোক্তা, অমৃতময় দুগ্ধের ভোক্তা। আরো গ্রন্থটি পড়তে পড়তে উপনিষদ কখনো বা প্রত্যক্ষভাবে, কখনো বা তার মর্মার্থ নিয়ে অনুপ্রবিষ্ট হয়ে আছে। এই গ্রন্থটির থেকে উপনিষদের প্রতি তার অত্যন্ত শ্রদ্ধা পরিস্ফুট হয়। দুই একটি উদাহরণ, যেমন আত্মসত্তার আলোচনা প্রসঙ্গে বলা হয়েছে উদ্ধৃতির মধ্যে, আত্মসত্তা সকলেরই আনন্দের আস্পদ। বৃহদারণ্য উপনিষদে আছে যে তত্ত্বজ্ঞানের কথা প্রসঙ্গে যাজ্ঞবল্ক্য ঋষি জনক রাজাকে বলিয়াছিলেন, এতস্যৈব আনন্দস্য অন্যানি ভূতানি মাত্রাম উপজীবন্তি। ইহার অর্থ, ব্রহ্ম রসামৃত পানে ব্রহ্মজ্ঞ ব্যক্তির অন্তঃকরণে যেরূপ ভরপুর আনন্দ বিরাজ করে, তাহার কিঞ্চিত প্রসাদ বিন্দুর ফলে অন্যান্য জীব জীবন ধারণ করে। চতুর্দশ অধিবেশনের প্রশ্ন, ত্রিগুণ পাশে আষ্টে পৃষ্ঠে জড়িত জীবাত্মার মুক্ত অবস্থাটি ঠিক কিরূপ? উত্তরে তিনি মুণ্ডকোপনিষদের নিম্নোক্ত মন্ত্রটি উদ্ধৃত করেন। বা সুবর্ণা, একটা খুবই পরিচিত মন্ত্র সকলের, বা সুবর্ণা সয়োয়া সকায়া সমানং ঋক্ষং পরিশস্ব জাতে তয়োরণ্যা পিপ্পলং স্বাদুবর্তি অনস্নান্যান্য অবিচাকর্ষিতে। দুটি পাখি এক ডালে বসে আছে, তারা খুব বন্ধু। একজন সাধু ফল আহার করছে, আরেকজন শুধু দেখছে। আবার পরমাত্মার দর্শন লাভ করলে হৃদয়ের সমস্ত গ্রন্থি মোচন হয়, সর্বসংশয় ছিন্ন হয় ইত্যাদি প্রসঙ্গে তিনি মুণ্ডকোপনিষদে বিদ্যাতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া শিয়ান্তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে এই শ্লোকটি উদ্ধার করেছেন। তারপর বলছেন উদ্ধৃতি, রস বৈশাহ রসং ইয়ে বায়ং লব্ধ্বানন্দে ভবতি এষা ইয়ে আনন্দয়তি। এই কথাগুলি কবির কল্পনা মাত্র নহে, ইহা ধ্রুব সত্য। উদ্ধৃতি শেষ। প্রবন্ধ গৌরব ভয়ে অধিক উদ্ধৃতি দেওয়া গেল না। উপনিষদের মধ্যে তিনি কঠোর অদ্বৈতবাদের সন্ধান করেননি মহর্ষির মতোই। তিনি বলেছেন, শঙ্করাচার্যের মতো অত বড় একজন পাকা মাঝি, এটা উদ্ধৃতির মধ্যে, জ্ঞানতরীকে অজ্ঞান সমুদ্রের সারা পথ নির্বিঘ্নে পার করাইয়া আনিয়া মোক্ষ ডাঙায় পৌঁছিবার সমকালে যদি কিনারায় নৌকাডুবি করেন, তাহাতে কি প্রমাণ হয়? প্রমাণ এই হয় যে নৌকার তলায় কোনো না কোনো ছিদ্র ছিল, সেই ছিদ্র হচ্ছে কঠোর অদ্বৈতবাদ। উদ্ধৃতি শেষ। উল্লেখ্য যে ঠিক একই কারণে মহর্ষি দেবেন্দ্রনাথ শঙ্করাচার্যকৃত উপনিষদের ব্যাখ্যা সর্বাংশে গ্রহণ করতে পারেননি। এরপরে সত্যেন্দ্রনাথের কথা। দ্বিজেন্দ্রনাথের অনুজ সত্যেন্দ্রনাথও ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী, কিন্তু বাস্তবিক পক্ষে তার প্রতিভার যথার্থ মূল্যায়ন হয়নি, তার সম্বন্ধে গবেষণাও যথেষ্ট হয়নি। অমিতাভ ভট্টাচার্য জীবন ও সৃষ্টি নামক গবেষণা গ্রন্থে তার প্রতিভার নানা দিক নিয়ে আলোচনা করেছেন এবং সম্ভবত এটি সব থেকে বিশদ আলোচনা। সত্যেন্দ্রনাথের নবরত্নমালা নামক গ্রন্থটি আগে নিজ জীবৎকালে তিনি সম্পাদনা করেছিলেন, পরে আধুনিক কালের সুব্রত রুদ্র গ্রন্থটি আবার সম্পাদনা করেন। এটি একটি সংগ্রহ গ্রন্থ, সঙ্গে আছে অনুবাদ। গ্রন্থটি 5 ভাগে বিভক্ত। প্রথম ধর্ম ও নীতি বিষয়ক পদাবলী, 2 ঋগ্বেদ উপনিষদ ও গীতা, 3 কবি ও কাব্য, 4 বিবিধ কবিতা, 5 ভক্ত কবি তুকারাম। জানা গেল দ্বিতীয় ভাগে আছে বেদ উপনিষদ ও গীতা থেকে সংগৃহীত বচন ও তার অনুবাদ। অবশ্য অনুবাদগুলি সবই তার নিজের নয়,
এ কথা তিনি নিজেই বলেছেন। কতগুলি জ্যোতিরিন্দ্রনাথ ও কতগুলি রবীন্দ্রনাথের দ্বারা অনুদিত পদও এখানে স্থান পেয়েছে। কঠ, মুন্ডক, ঈশ্বর, শ্বেতাশ্বতর, ছান্দোগ্য প্রভৃতি থেকে সংগৃহীত হয়েছে শ্লোকগুলি। অনুবাদের একটি দুটি নমুনা দিই। ভয়াদস্যাগ্নিস্তপতি ভয়াৎ তপতি সূর্যঃ ভয়াদিন্দ্রস্য বায়ুশ্চ মৃত্যুর্ধাবতি পঞ্চমঃ। অনুবাদ করছেন, ভয়ে তার জলে অগ্নি, ভয়ে ভানু ভাই, চলে মেঘ, চলে বায়ু, ভয়ে মৃত্যু ধায়। আরেকটি যদিদম, এটি একটি পরিচিত আমাদের মধ্যে, যদিদম কিঞ্চ জগৎ সর্বং প্রাণ এজতি নিঃসৃতং মহৎ ভয়ং বজ্রম উদ্যতম এইতদ বিদুর অমৃতাস্তে ভবন্তি। সবাই করেছে তাহার কাজ, মহৎ ভয় তিনি উদ্যত বাজ, কেবল যেজন তাহারে জানে, ভয় নাই কোনো তাহার প্রাণে। পদ্যানুবাদে তিনি ছিলেন সিদ্ধহস্ত। সকলেই জানেন যে সমগ্র ভগবদ্গীতা গ্রন্থটি তিনি বাংলা পদ্যে অনুবাদ করেছেন। তৈত্তিরীয় উপনিষদটি তার অত্যন্ত প্রিয় ছিল। বহু ভাষণে সত্যান না প্রমোদিতব্যম, ধর্মান না প্রমোদিতব্যম, কুশলান না প্রমোদিতব্যম এই বচনগুলি তিনি উদ্ধৃত করেছেন। এটি তার কাছে শুধু মন্ত্রমাত্র বা বচন মাত্র ছিল না, তার সমগ্র জীবনে এই মন্ত্রের প্রতিফলন ঘটেছিল। ভাবলে বিস্ময় লাগে যে ভারতের প্রথম আইসিএস অফিসার এমন একটি দায়িত্বপূর্ণ কাজে নিযুক্ত থেকে কিভাবে সাহিত্য ও সঙ্গীত চর্চাকে চিরজীবনের সঙ্গী করে নিয়েছিলেন এবং আমাদের জন্য রেখে গেছেন তার জীবনের সাধনার ধন গীতা গ্রন্থটি। জ্যোতিরিন্দ্রনাথ ও ক্ষিতীন্দ্রনাথ 1849 সালের 22শে বৈশাখ জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জ্যোতিরিন্দ্রনাথের জন্ম হয়। এই অসাধারণ প্রতিভাশালী ব্যক্তিরও সঠিক মূল্যায়ন হয়নি। তিনি ছিলেন বহু ভাষাবিদ, সার্থক নাট্যকার, অনুবাদক, গীতকার, সুরকার, দার্শনিক, কর্মযোগী, কত বলবো, দেশীয় বাণিজ্য ও স্বদেশী শিল্প আন্দোলনের পথিকৃৎ, নারী স্বাধীনতার প্রবক্তা, আরো কত। এমন এক ব্যক্তির যথার্থ মূল্যায়ন না হওয়াকে আমাদের জাতীয় অপরাধ বলে উল্লেখ করেছেন অধ্যাপক ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী। দেবেন্দ্রনাথ ও সারদা দেবীর পঞ্চম পুত্র তিনি। বিদ্যালয়ে পাঠ শেষ করে তিনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন, কিন্তু সেখানে পাঠ অসমাপ্ত রেখে তিনি অগ্রজ সত্যেন্দ্রনাথের সঙ্গে বোম্বাই চলে যান। সেখানে তিনি মহারাষ্ট্রী ভাষা সহ আরো কয়েকটি ভাষা শিক্ষা করেন। কারো মতে অগ্রজ সত্যেন্দ্রনাথের কাছে তিনি মহারাষ্ট্রী শিখেছিলেন, আবার কেউ বলেন যে পণ্ডিতদের কাছে শিক্ষা করেছিলেন। পিতার নির্দেশে ওই সময়েই তিনি উপনিষদের পাঠ আরম্ভ করেন। দ্বিজেন্দ্রনাথের মতো তিনিও মূলত গীতার চর্চাতে তার জীবন অতিবাহিত করেন এবং শেষ জীবনে তিনি একেবারে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে রাঁচিতে থেকে সেই গ্রন্থটি, খুব দুরূহ গ্রন্থ সেটি তিনি অনুবাদ করে গেছেন। বাংলায় অনুবাদ করেন বালগঙ্গাধর তিলকের গীতার ভাষ্য, গীতা রহস্য, মূল মহারাষ্ট্রী ভাষার থেকে। তিনি পৃথকভাবে উপনিষদ নিয়ে কোনো চর্চা করেছিলেন কিনা তা জানা যায় না, তবে গীতা রহস্য গ্রন্থটিতে অজস্রবার নানা উপনিষদের প্রসঙ্গ এসেছে। গীতার সঙ্গে নানা উপনিষদের মধ্যে সমন্বয় ও পার্থক্য প্রভৃতি ভাষ্যটিতে রয়েছে এবং বিস্তৃত আলোচনা হয়েছে। তার সঙ্গে উপনিষদের সঙ্গে গীতার সঙ্গে পাশ্চাত্য দর্শনের কোথায় প্রভেদ, কোথায় মিল, সমস্ত দেখানো হয়েছে। উপনিষদগুলির মধ্যে বিশেষভাবে ঈশ, কঠ, মুন্ডক, তৈত্তিরীয়, ছান্দোগ্য, বৃহদারণ্য ইত্যাদির উল্লেখ আছে। উপনিষদে গভীরভাবে প্রবিষ্ট না হলে এইরকম অনুবাদও সম্ভব হতো না, কারণ বিষয়টি উপনিষদ
অনুবাদের একটা দর্শন আছে, একটা পদ্ধতি আছে। কাজে সমস্ত বিষয়কে বিশদভাবে না জেনে যে সেটা অনুবাদ করা, সেটা অত্যন্ত দুরূহ ব্যাপার, ওটা সম্ভব হতো না। তাই অবশ্যই উপনিষদেও তিনি গভীরভাবে প্রবিষ্ট ছিলেন, সেটা আমরা ধরে নিতে পারি। তাছাড়া তিনি রচনা করেছেন বেশ কয়েকটি ব্রহ্মসঙ্গীত, যেগুলো অবশ্যই উপনিষদ ভিত্তিক। এই প্রসঙ্গে তার ভ্রাতুষ্পুত্র ক্ষিতীন্দ্রনাথ ঠাকুরের কথা উল্লেখ করতে হয়। তিনি গ্রন্থটির শেষে সমগ্র গীতা গ্রন্থটি বাংলায় অনুবাদ করে যুক্ত করেন এবং প্রত্যেক শ্লোকের অনুবাদের শেষে শ্লোকের গূঢ়ার্থ নির্ণয় করে তাকে রহস্য নাম দিয়ে প্রকাশিত করেন। প্রত্যেকটি শ্লোকের খুব গভীর অর্থ, নিহিত অর্থ তিনি সেই রহস্য অংশকে তুলে ধরেছেন। এই অংশে বেদ, বেদান্ত, উপনিষদ, মহাভারত, রামায়ণ, ভাগবত, মীমাংসা, ব্যাকরণ প্রভৃতি নানা শাস্ত্রে তাঁর বিস্ময়কর উৎপত্তি প্রকাশিত হয়েছে। যেহেতু আমরা উপনিষদ নিয়ে আলোচনা করছি, অতএব উল্লেখ করি যে বহু শ্লোকের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে তিনি প্রধান সবগুলি উপনিষদের প্রয়োজন মতো উল্লেখ ও ব্যাখ্যা তো করেছেন, অপ্রধান উপনিষদেরও উল্লেখ করেছেন। অনেক সময় আপন বক্তব্যকে সমর্থন করবার জন্য উপনিষদের সাহায্য নিয়েছেন। যেমন গীতায় আচরতি শ্রেষ্ঠস্তত্ত্বদেবে তনু জনঃ স ইয়ৎ প্রমাণং কুরুতে লোকস্তৎ অনুবর্ততে। এটা গীতার 3য় অধ্যায়ে 21 নম্বর শ্লোক। আত্মজ্ঞানী পুরুষের আচরণে সাধারণ লোক অনুবর্তন করে, তদোক্ত প্রমাণ পুরুষকে সকলে অনুসরণ করে। গীতার এই বচনের সমর্থনে তিনি তৈত্তিরীয় উপনিষদে সত্যং বদ ধর্মং চর ইত্যাদি উপনিষদের বাণীটি উদ্ধৃত করেন। এমনই আরো বহু উদাহরণ আছে। তিনি প্রধান উপনিষদ ছাড়াও মৈত্রী উপনিষদ ও অমৃতবিন্দু উপনিষদ থেকেও বহু উদ্ধৃতি দিয়েছেন। এখানে আমি উল্লেখ করি যে এই সময়ে অনেকগুলি উপনিষদই ছিল। মহর্ষির আত্মজীবনীতেও 120টি উপনিষদের কথা উনি উল্লেখ করেছেন। যদিও তিনি প্রধান বইতেই গ্রহণ করেছেন, ওদের ওই উপনিষদগুলি নাম করেনি। আর তিনি ক্ষিতীন্দ্রনাথ মৈত্রী উপনিষদ এবং অমৃতবিন্দু উপনিষদ এই দুটির উল্লেখ করেছেন। জ্যোতিরিন্দ্রনাথ এই গুরুত্বপূর্ণ কাজের জন্য তার ভ্রাতুষ্পুত্রকে আশীর্বাদ জানিয়েছেন। এবারে রবীন্দ্রনাথ ও উপনিষদ বিষয়টি এমনই বহু চর্চিত যে আরো কিছু বলতে গেলে পুনরাবৃত্তির সম্ভাবনা থাকে প্রবল। উপনিষদকে রবীন্দ্রনাথ বলেছেন উদ্ধৃতি ব্রহ্ম জ্ঞানের বনস্পতি। এর মধ্যে কেবলমাত্র সিদ্ধির প্রাচুর্য নেই, আছে ঊর্ধ্বমুখী তপস্যার কঠোরতা। রবীন্দ্র জীবনে উপনিষদের প্রভাব আমি অতি সংক্ষেপে 2-1টি কথায় নিবেদন করতে চেষ্টা করছি। দ্বৈতবাদ ও অদ্বৈতবাদ নিয়ে প্রাচীনকাল থেকে বিবাদ চলে আসছে। রবীন্দ্র দৃষ্টিতে এটি নিতান্তই নিরর্থক। ভেদ ও অভেদ, ঐক্য ও বৈচিত্র্য, দ্বৈত অদ্বৈত দুটিকেই তিনি সমান দৃষ্টিতে দেখেছেন। জীবন সাধনায় তিনি ছিলেন দ্বৈতবাদী। রবীন্দ্রনাথের মতে চরম সত্য এই জীবন, এই জগৎ। তিনি এই জগৎ ও পৃথিবীকে তিনি মায়াময় বলে কখনো দেখেননি, দেখেছিলেন অমৃতময় রূপে। উদ্ধৃতি চরম সত্য এই জগৎ, এই জীবন ও জীবনের প্রতি ভালোবাসা। এক অর্থে রবীন্দ্রনাথ তাই পার্থিব কবি। উদ্ধৃতি শেষ। এটি বলেছেন বিষ্ণুপদ ভট্টাচার্য। যার দৃষ্টিতে পৃথিবীর প্রতিটি ধূলিকণা মধুময় হয়ে উঠেছে, আর এই প্রেমের স্পর্শে ধূলিকণাগুলি তার কাছে সত্য হয়ে উঠেছে।
প্রবাসী কবিতায় তাই তিনি বলছেন, আছে আছে প্রেম ধুলায় ধুলায়, আনন্দ আছে নিখিলে, মিথ্যায় ঘেরে ছোট কণাটিরে তুচ্ছ করিয়া দেখিলে। কিন্তু তার দৃষ্টি ছিল শান্ত ও নিরাসক্ত। এইখানেই তিনি কেবলমাত্র দার্শনিক কবি নন, উপনিষদের ভাষ্যকার নন, উপনিষদের জীবন্ত ভাষ্য, যার থেকে পেয়েছিলেন জীবনের মহামন্ত্র। সাধনা গ্রন্থে তিনি বলছেন, the meaning of the living words that come out of great hearts can never be exhausted by any system or logical interpretation. They have to be endlessly explained by the commentaries of individual lives, and they gain an added mystery in each new revelation. To me, the verses of the Upanishads and the teachings of the Buddha have ever been things of the spirit, and therefore endowed with boundless vital growth, and I have used them both in my life and in my preachings. বৌদ্ধ ধর্মের প্রতিও রবীন্দ্রনাথের অনুরাগ যে কত গভীর ছিল সেটা আমরা সকলেই জানি। রবীন্দ্রনাথের জীবন সাধনা ছিল সংসারকে অস্বীকার করে নয়, সংসারের সমস্ত বন্ধনের মধ্যে থেকেই মুক্তি লাভ। কথাটি আপাতত বিরুদ্ধ হলেও রবীন্দ্র জীবনে এইটি ছিল সত্য। ক্ষুদ্র অহংয়ের বন্ধন ছিন্ন করে সংসারের ঊর্ধ্বে অলৌকিক নয় লোকোত্তর জগতে উত্তরে। একদা বুদ্ধদেব সংসার ত্যাগ করে কঠোর সাধনা করেছিলেন নির্জন অরণ্যে, কিন্তু রবীন্দ্রনাথের জীবন সাধনা ছিল এর বিপরীত। ব্রহ্মকে জীবনের প্রতিটি ক্ষেত্রে উপলব্ধি করাই ছিল তার জীবনের ব্রত। তার সাহিত্যে নানা স্থানে, গানে, তার জীবনে এই চিন্তার প্রতিফলন ঘটেছে। এমনই একটি গান, জীবনে আমার যত আনন্দ পেয়েছি দিবস রাত, সবার মাঝারে আজিকে তোমারে সরিব জীবননাথ। পিতা মাতা ভ্রাতা সব পরিবার, মিত্র আমার পুত্র আমার, সকলের সাথে প্রবেশী হৃদয়ে তুমি আছো মোর সাথ। গীতার কর্মযোগের যে বার্তা তিনি আত্মস্থ করেছিলেন তার রূপ পরিগ্রহ করেছিল শান্তিনিকেতন ব্রহ্মচর্যাশ্রমে, পরে বিশ্বভারতীতে। উপনিষদের আনন্দ মন্ত্রে দীক্ষিত কবির চিত্তে কর্মের সঙ্গে মিলিত হয়েছিল আনন্দ। তৈত্তিরীয় উপনিষদের আনন্দবল্লীর মন্ত্রগুলি কবির অত্যন্ত প্রিয় ছিল। চিরজীবন তিনি আনন্দের গানই গেয়ে গেছেন। মোরা আনন্দ মাঝে মন আজি করিব বিসর্জন, জয় জয় আনন্দময়, সকল দৃশ্যে সকল বিশ্বে আনন্দ নিকেতন, জয় জয় আনন্দময়। আনন্দ চিত্ত মাঝে, আনন্দ সর্বকাজে, আনন্দ সর্বকালে, দুঃখ বিপদ জালে, আনন্দ সর্বলোকে, মৃত্যু বিরহে শোকে, জয় জয় আনন্দময়। যৌবনে কবি কুসুমাকীর্ণ যে পথে বিচরণ করেছিলেন, বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে সে পথ ক্রমে তিনি পরিত্যাগ করিলেন। এবার শ্রেয় লাভের আশা আকাঙ্ক্ষায় তার নূতন পথে যাত্রা শুরু। সে পথ যে বড়ই দুর্গম, পুরো ধারার মতো নিশিত। ব্যক্তিগত প্রবল দ্বন্দ্ব, দুঃখ, প্রতিকূলতার মধ্য দিয়ে তিনি যে পথে অগ্রসর হয়েছিলেন তার শেষে আছে শুধুমাত্র জ্যোতি নয়, আছে প্রেম, আছে আনন্দ। রবীন্দ্র সাহিত্যে নানা স্থানে কবিতায় ও গানে প্রকাশিত হয়েছে তার হৃদয়ের এই অমেয় প্রেম ধর্ম। কবির অহং বিমুক্ত আত্মচৈতন্য প্রসারিত হয়েছে বিশ্ব চৈতন্যে। অন্ধকার থেকে আলোকে উৎসর্পণ, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। দুঃখকে তিনি দেখেছিলেন ভূমার বৈপুল্যে। ছান্দোক্য উপনিষদ বলেছেন, ভূময়ের সুখম নাল্পে সুখম অস্তি। গভীর দুঃখেও তাই তিনি আনন্দের সন্ধান করেছেন। একটি গান আপনাদের খুবই পরিচিত, সুখের মাঝে তোমায় দেখেছি, কিন্তু দুঃখে তোমায় পেয়েছি প্রাণ ভরে। দুঃখের দিনে তিনি তার ইষ্ট দেবতা রুদ্রদেবের কাছে কৃপা ভিক্ষা করেননি,
চেয়েছেন দুঃখকে উত্তরণ করবার শক্তি। রুদ্র ইয়াত্তে দক্ষিণাং মুখং তেন মাং পাহি নিত্যম। তার প্রিয় এই শ্রুতি বাক্যটির ব্যাখ্যায় তিনি বলছেন, উদ্ধৃতি, হে রুদ্র, তোমার যে সেই রক্ষা, তাহা ভয় হইতে রক্ষা নহে, মৃত্যু হইতে রক্ষা নহে, তাহা জড়তা হইতে রক্ষা, ব্যর্থতা হইতে রক্ষা। আমি বাদ দিয়ে পড়ছি, সবটা অনেকটা বড়। যখন আমরা অজ্ঞানের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই, যখন আমরা ভয়ে ভাবনায় সত্যকে লেশমাত্র অস্বীকার না করি, তখনই বধে বন্ধনে আঘাতে অপমানে হে রুদ্র তোমার প্রসন্ন মুখের জ্যোতি জীবনকে মহিমান্বিত করিয়া তোলে। উদ্ধৃতি শেষ। একটি অতি পরিচিত গান আমাদের। বেদনা দুতি গাইছে ওরে প্রাণ, তোমার লাগি জাগেন ভগবান, নিশীথে ঘন অন্ধকারে ডাকেন তোরে প্রেমাভিসারে, দুঃখ দিয়ে রাখেন তার মান, তোমার লাগি জাগেন ভগবান। রুদ্র ইয়াত্তে দক্ষিণাং মুখং তেন মাং পাহি নিত্যম। এমন করে কি কেউ আমাদের কাছে উপনিষদের বাণী আর পৌঁছে দিতে পেরেছেন? আজকে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবার কোনো ভাষা আমাদের নেই, তাই অন্য কবির ভাষা ধার করে সেই বাণীর অর্ঘ্য তাকে নিবেদন করছি। ত্বমসি মম জীবনম, ত্বমসি মম ভূষণম, ত্বমসি মম ভব জলধি রত্নম।